জানো তো, গতকাল ফুটবল ম্যাচ দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিল ঘুমোতে যেতে। তাই সকালবেলা আর ঘুম ভাঙেনি, স্কুলে যেতেও পারিনি। অগত্যা বাড়িতে যখন থেকেই গেলাম, হাজব্যান্ডকে বললাম তুমি মাছের বাজার থেকে মাছটা কিনে নিয়ে এসো, আমি স্নান করে পুজোটা সেরে নিই, তারপর টিফিন খেয়ে দুজন মিলে গাড়ি পরিষ্কার করতে যাব। যদিও বেশিরভাগ সময় ওই গাড়ি পরিষ্কার করতে যায়, তবে ও বাইরের দিকটা খুব তাড়াতাড়ি করে করে দিয়ে চলে আসে, ভেতরটা সবসময় পরিষ্কার করা হয় না। তো আজকে আমি ভাবলাম ভেতরটা বসে বসে ভালো করে পরিষ্কার করব। আসলে আমার ছেলে এত দুষ্টু, যখনই গাড়ির ভেতরে বসে জুতো টুতো নিয়ে উপর দিকে পা তুলে বসে, আর এই যে সাদা অংশগুলো দেখছো এগুলোতে নোংরা করে। তো আজকে আমি বসে বসে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করছি। আমি মনে করি পরিবারের সবাই মিলেমিশে কাজ করলে যে কোনো কাজ খুব সহজেই হয়ে যায়। এতে যেমন কাজের চাপ কমে, তেমনি পরিবারের সবার মধ্যে ভালোবাসা ও বন্ধন আরও মজবুত হয়। আজকে গাড়ি পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর কথা শেয়ার করব। জানি না তোমরা এটা করো কি না। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ না এয়ার ফ্রেশনার, এটা গাড়ির মধ্যেই থাকে। যখন আমরা গাড়ি কিনেছিলাম তখন এই এয়ার ফ্রেশনারটা দিয়েছিল। তো আমার না কোনো এয়ার ফ্রেশনারই খুব একটা ভালো লাগে না। গাড়ি তো বদ্ধ অবস্থায় থাকে, তো খুলে ফেললে এই এয়ার ফ্রেশনারের স্মেলটা আমি নিতে পারি না। তো তাই আমি এই যে এর ভেতরে যে স্মেলটা ছিল সেটা শেষ হয়ে যাওয়ার পর আমি কি করেছি দেখো, এই যে আমার হাতে দেখছো না একটা কৌটো, এটা কিন্তু আমার নেল রিমুভারের কৌটো। এটাকে আমি ফেলে দিইনি, এটাকে এইভাবে ফুটো ফুটো করেছি লোহার রড দিয়ে। তারপর এই কৌটোর মধ্যে কর্পূর রেখে দিয়েছি। তারপর এই যে দেখো ওই এয়ার ফ্রেশনারের কৌটোর মধ্যে আমি এই কর্পূরের কৌটোটাকে ভরে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যায়। এটা আমি সব সময় করে রাখি। গাড়ির মধ্যে এত সুন্দর একটা স্মেল আসে, সে যারা রাখে তারাই জানে। ওপরে আরও একটা এয়ার ফ্রেশনার আছে, ওটা আমার ছেলে আবার পছন্দ করে রেখেছে। তবে ওই কৌটোগুলো কিন্তু আমি ফেলে দিই না। যে কোনো জিনিস আমি ফেলে দেওয়ার আগে ভেবে দেখি যে ওটাকে আমি আর একবার ব্যবহার করতে পারবো। গাড়ির সামনের দিকের অংশগুলোকে কলিন দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর দেখলাম পায়ের দিকে প্রচুর ধুলো আর বালি জমে আছে। তো তাই বাড়িতে এসে এই যে ভ্যাকিউমটা নিয়ে যাচ্ছি। তো সিকিউরিটি রুম থেকে ওখানে লাইন নিয়ে তারপর গাড়ির ভেতর থেকে ধুলো ময়লাগুলোকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নেব। তো যেহেতু আজকে বাড়িতে ছিলাম তো ভাবলাম এটা একটা বড় কাজ, এটা করতেও একটু সময় লাগছিল। মাঝে মধ্যে যখনই সময় পাই আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চলে যাই, গাড়িটাকে এইভাবে ডিপ ক্লিন করি। যদিও সার্ভিসিংয়ে পাঠালে ওরা ডিপ ক্লিন করে দেয়, তবুও মাসে একবার করে আমরা এইভাবে পরিষ্কার করে দিই। তাহলে গাড়িটা বেশ নিট অ্যান্ড ক্লিন দেখতে মনে হয়। আর জানো তো এই যে ভ্যাকুয়ামটা দিয়ে আমি পরিষ্কার করছি, এত ভালো কাজ দেয় কি বলবো। 3 বছর ধরে আমি এটাকে ইউজ করছি। যদি তোমাদের লিংক লাগে অবশ্যই কমেন্ট বক্সটা চেক করো, আমি লিংকটা দিয়ে দিয়েছি। ভীষণই কাজ দেয়। আমি ফ্ল্যাটে আসার পরেই এটা কিনেছি। যাদের বড় বড় কাঁচের উইন্ডো আছে, উইন্ডোর নিচে দেখবে বা দরজার নিচে দেখবে ছোট ছোট চাকা থাকে, তাদের যে রাস্তাগুলোকে ক্লিয়ার করার জন্য এরকম ভ্যাকুয়াম কিন্তু খুব দরকার হয় নোংরাগুলোকে তোলার জন্য। তো আমি পুজোর সময় প্রায় ইউজ করি, মাঝে মধ্যে এটাকে বের করে ইউজ করতে হয়। আর এটা যখনই বের করি আমার ছেলে তো এটাকে গাড়ি মনে করে, কেননা এতে চাকা লাগানো থাকে, খুব সুন্দরভাবে ইজিলি এদিক ওদিক টেনে টেনে নিয়ে যাওয়া যায়। তো ছেলের ভয়ে আমি খুব বেশি বের করতে পারি না। তো যাই হোক, এই যে দেখো কি সুন্দরভাবে একেবারে ক্লিন করে ফেললাম। তারপর গাড়ির মধ্যে আরও কয়েকটা কাজ বাকি ছিল। তোমরা তো দেখেছো প্রায় আমার ছেলে কিন্তু তার বাবার কাছেই মানে সামনের সিটেই বসে। সামনের সিটে বসে তার যে কি কাজ সে আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর কাজ, তার মধ্যে এই যে সমস্ত মূর্তিগুলো বসানো থাকে এগুলোকে তুলে গুছিয়ে রাখার কাজটাও ওর মধ্যেই পড়ে। তো এগুলোকে এই যে আমি আঠা দিয়ে বসিয়ে দিলাম। গাড়িটা তো আমাদের নিজেদের, তাই ঘর বাড়ি পরিষ্কারের সঙ্গে সঙ্গে গাড়িটাকেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে বেশ ভালো লাগে, তাই না? তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অভিজ্ঞতাটাও জানিয়ে যেও।